আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট, এরই মধ্যে হাটে শুরু হয়েছে বেচা বিক্রি। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহের ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ, ভোগান্তিহীন যাত্রার প্রত্যাশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিল্পাঞ্চল আশুলিয়ার বাজারগুলো জমে উঠেছে কোরবানির পশুর হাট, এরই মধ্যে হাটে বেচা বিক্রি শুরু হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা পশু নিয়ে এসেছেন এই হাটে। রয়েছে ছোট বড় ও মাঝারি সহ বিভিন্ন ধরনের গরু, পাওয়া যাচ্ছে মহিষ, উঠেছে বিভিন্ন সাইজের ছাগল ও ভেড়া। দামও অনেকটা সাশ্রয়ী বলে দাবি ব্যাপারীদের। এছাড়া হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে আসা পাইকারদের জন্য রয়েছে থাকা খাওয়া সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে পশু প্রস্তুত করা হচ্ছে। ভালো দামে পশু বিক্রির আশা করছেন খামারিরা। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপন ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমানের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বরিশালের আঘলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামের শামীম শিকদার চাকরি ছেড়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এখন তিনি অনুপ্রেরণার প্রতীক। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে শামীম শিকদারের প্রায় 5 একরের বিশাল আয়তনের রায়ান ডেইরি ফার্মে প্রস্তুত করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের 300-র বেশি গরু। রয়েছে মহিষও। 2012 সালে আমি 30টা গরু দিয়ে শুরু করেছিলাম দেশাল, তারপর এখন আল্লাহর ইচ্ছা আমার এখানে 300+ গরু আছে। কোরবানি ঈদকে ঘিরে প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে পাইকার ও সাধারণ ক্রেতারা গরু কেনা ও দেখার জন্য ভিড় জমাচ্ছেন এই খামারে। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় এবং আদর্শপূর্ণ একটি খামার আমাদের এইটি। বেশ কয়েকটা গরু বিক্রি করছি এবং ভালো কিছু আশা করতেছি। আমি যেইটা পছন্দ করি আমার ওইটা দিয়ে দেয়। এই জায়গাতে গত বছর আমরা কোরবানিতে গরু নিচ্ছি, এবারও গরু নেব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর কোরবানি উপলক্ষে জেলার বিভিন্ন পশুর হাটের জন্য 31টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। আমাদের 31টি ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের সার্বক্ষণিক কার্যক্রমে নিয়োজিত থাকবে। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিওরা ইউনিয়নে গড়ে উঠেছে পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম। কোরবানির জন্য মোন্তাকিন চৌধুরীর এই গরুর খামারে প্রস্তুত করা হয়েছে 100টি সার। এর মধ্যে আকর্ষণীয় গরুর নাম বাহুবলী। এটির ওজন 1050 কেজি। আশা করা হচ্ছে এটি বিক্রি হবে 8 লাখ টাকায়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে অন্যান্য গরু ও মহিষ। সবচেয়ে বড় যে বাহুবলীর ওয়েট হলো গিয়ে 1050 কেজি, যেটার দাম আমি 8 লাখ টাকা নির্ধারণ করছি। হবিগঞ্জে গরুর খামার রয়েছে 7000-এর বেশি। এর মধ্যে মাধবপুরের আন্দিওরায় পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মে গরুর সংখ্যা 275টি। গরু যেন কোনো প্রকার কষ্ট না হয়, নির্বিঘ্নে যাতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, সেই বিষয়টাও প্রাণী সম্পদ দপ্তর এটা দেখভাল করবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পবিত্র ঈদুল আজহায় ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ময়মনসিংহের ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বসা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টার বাড়ি থেকে আইডিয়াল মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুপাশের বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচা বাজার সহ 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে কোনো দোকান যাতে মহাসড়কে বসতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঢাকা বাইপাস সড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রা করতে পারবে ঘরমুখী মানুষজন বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া। পূর্বাঞ্চল উপশহরের 4 নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে ঢাকা বাইপাস প্রজেক্টের প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক ও সিইও শাউন জিমিং সহ অন্যরা উপস্থিত ছিলেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, মনোয়ার হোসেন, নাজমুল হাসান ও জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা সহ প্রশাসনের কর্মকর্তারা। শেষে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের জন্য নিয়ে আসা প্রায় ৬৭ লক্ষ টাকা মূল্যের 4টি স্বর্ণের বার সহ রুহুল আমিনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা তেঁতুলতলা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে একটি মোবাইল এবং 4টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য ৬৬,৮০,৮৮৫ টাকা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মানিকগঞ্জের সিংগাইরে শুরু হলো প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী সিদ্ধে বাড়ির মেলা। নানা আয়োজনে মেলা সাজানো হয়েছে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মানিকগঞ্জের সিংগাইরে শুরু হলো প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী সিদ্ধে বাড়ির মেলা। নানা আয়োজনে সাজানো হয়েছে সিদ্ধে বাড়ির মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে সিদ্ধে বাড়ির এ মেলা। মেলায় মানত করা সন্ন্যাসীরাও প্রায় 4000-এর অধিক। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল বাজার এলাকায় ঐতিহ্যবাহী সিদ্ধেবাড়ির মেলা শুরু হয়েছে। ঐতিহাসিক এই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। এটি প্রায় 500 বছরের পুরনো মেলা। এই মেলায় মানত করা প্রায় 4000-এর বেশি সন্ন্যাসী 3 দিন 5 দিন করে সিদ্ধেবাড়িতে নিরামিষ খেয়ে থাকছেন। এখানে সকল ধর্মীয় লোকজনের সমাগম ঘটায় মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত। মেলায় শিশুদের বিনোদনের জন্য মেট্রো রেল, ঘোড়ার চক্কর সহ বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। 2-3 কেজি ওজনের বালিশ মিষ্টি মেলার একটা বড় আকর্ষণ। প্রায় 500 বছর আগের মেলা, জন্মের পরে থেকে এই মেলা দেখতেছি। এই মেলা 423তম আসর, 56 বছর ধরে খাতি সিদ্ধবাড়ি। একবার যে আছে এই জন্য বারবার ওনার নিকটে ছুটে আসে। আমরা চাই এই মেলাটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা। এবারে অনুষ্ঠিত হচ্ছে 423তম মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানত করে মানুষ মেলায় আসছেন। সিদ্ধেবাড়ি মেলায় যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। এই মেলায় আমাদের প্রতিদিন সকাল থেকে এবং রাত পর্যন্ত আমাদের টিম ওয়ার্ক দেখাশোনা করে, আমাদের মোবাইল পার্টি দিনের বেলা দেখাশোনা করে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর সেনবাগ আইডিয়াল হাই স্কুলে সৈয়দ হারুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হান্নান লিটন। এ সময় SF গ্রুপের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট নারী উদ্যোক্তা সৈয়দা সাজেদা রশিদ শেলি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু নাইম খান, স্কুলের প্রধান শিক্ষক সবুজ মিয়া, স্কুলের মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে রাজশাহীতে এবার ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। রাজশাহীর পবা উপজেলায় হরগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে জামাতে ইসলামীর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের ক্ষমতায়নে অনন্য উদ্যোগ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হল চাকরি মেলা। কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তি গ্রামে
জব মেলা অনুষ্ঠিত হয়। মেলায় 3টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত 107 নারী পেয়েছেন চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ। ইএসডিও কর্তৃক আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির যৌথ অর্থায়নে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। পাবনার ঈশ্বরদীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ঈশ্বরদী শহরের বকুলের মোড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন। এ সময় ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সদস্য সজীব হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে জামাতে ইসলামের কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরির হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামাতে ইসলামীর প্রচার বিভাগ। এ সময় জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক রমজান আলী বলেন, দীর্ঘ 20 বছর পর আগামী 31 মে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত জেহাদ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট, এরই মধ্যে হাটে শুরু হয়েছে বেচা বিক্রি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহের ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ, ভোগান্তিহীন যাত্রার প্রত্যাশা। এবং মানিকগঞ্জের সিংগাইরে শুরু হলো প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী সিদ্ধে বাড়ির মেলা, নানা আয়োজনে মেলা সাজানো হয়েছে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।